হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমরাও কিন্তু ভালোই আছি। আজকে বৃষ্টিও হয়নি আর অবশ্যই গরমকাল, তাও মনে হলো একটু খিচুড়ি খাই, তো সেই জন্যই খিচুড়ির তোড়জোড় আরম্ভ করে দিয়েছি। কামিনী আতপ চালের খিচুড়ি হবে আজকে। অনেক দিন কামিনী আতপ চালের খিচুড়ি খাওয়াও হয়নি, ভাবলাম যে না আজকে একটু খিচুড়ি করেই ফেলি। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবার তো নিরামিষ, তো নিরামিষের দিনে কি খাবো একটু কনফিউজে থাকি। তো সেই জন্যই ভাবলাম যে না খিচুড়ি বসিয়ে দিই। পরিমাণ মতো চাল ডাল নিয়ে ভালো করে ধুয়ে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা কিন্তু ফুটন্ত না, জাস্ট এমনি গরম করেছিলাম। তো দিয়ে একটু নুন দিয়ে এখন ওটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। তো খিচুড়ি তো আর শুধু খাওয়া যায় না, তো সে খিচুড়ির সঙ্গে একটু পকোড়াও করতে হবে। এবার যে পকোড়া করব, পকোড়া করার জন্য ঠিক সেরকমভাবে কোনো সবজিও নেই। আসলে খিচুড়িটা করার একটু রিজনও আছে, ভালো মতন সবজিও ছিল না ঘরেতে। হাজব্যান্ড বলেছিল বাজার করতে, আমি বলছিলাম যে না বাজার করতে হবে না, যে নিরামিষ আছে যাও একটা কিছু রান্না করে নেব, ঠিক আছে। এবার পকোড়া যে করব, এবার আলুগুলো না মানে আলু দিয়ে ভেবেছিলাম করব, কিন্তু ভালো লাগলো না, ছেলেরাও বললো খাবো না, আর আমারও মনে হলো যে খাবো না। তাহলে শুধু বেসন দিয়ে একটু ইউটিউবে দেখলাম, দেখে একটা শুধু বেসনের কীরকম পকোড়া হয় দেখে করলাম, বেশ টেস্টি হয়েছিল পকোড়াগুলো। এতে করে কিছু মশলা দেওয়া হয়েছিল, পরে একদিন শেয়ার করব। এদিকে আমার চাল আর ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, ওর মধ্যে কিন্তু আলুটাও দিয়ে দিয়েছিলাম, ভালো মতো সেদ্ধ হয়েছিল। এদিকে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, আদা, টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও সব কিছু দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়ে আর এদিকে মিশিয়ে দিলাম। আর একটু নামানোর আগে চিনি আর একটু ঘি দিয়েছিলাম, তো বেশ ভালোই টেস্টি হয়েছিল। এইদিকে শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে একটু ঠাকুরের প্রসাদ, মায়াপুরের প্রসাদ। ভেবো না যে শ্বশুরবাড়ি থেকে এইটুকু প্রসাদ পাঠিয়েছে। দেখো প্রসাদ যেইটুকুই হোক, প্রসাদকে কিন্তু মানে ভালোভাবেই খেতে হয়, তাই না? প্রসাদ কত খাবো। তো আসলে আমার শ্বশুরবাড়িতে অনেক লোক, তো সবাইকে এরকম একটু একটু পাঠাতে না, তাহলে অনেক যদি অনেক পাঠায় অনেক লাগবে, তো একটু একটু প্রসাদ খাওয়াই ঠিক আছে। তো এইদিকে আমার রান্না কমপ্লিট, তো এইদিকে আমি ডাইনিং টেবিলে সব রাখবো। আর আমার ছেলেরা না এই খাজাটা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য ওরা দুপুরবেলা খিচুড়ি ছেড়ে খাজা খেতে শুরু করে দিয়েছে। খিচুড়ি খেয়েছিল খুবই কম, খাজা যদি দুজনে একটা ও একটা যদি খায় তাহলে তো পেটটা ভরেই যাবে না। আর খিচুড়িটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আর এদিকে আমি চলে এসেছি ওই 5টার সময় করে। বাবান চলে গেছে ওর বাবার সঙ্গে দোকান, মান্টি আর আমি ঘরে আছি। তো মান্টিকে এখানে আমি পড়াচ্ছি। মান্টি হচ্ছে আমার ছোট ছেলে। মান্টি বলে ভেবো না যে মেয়ে না, ছেলে। অ্যাকচুয়ালি মান্টি যখন ছোট ছিল আমার বড় ছেলেকে মান্টি বলে ডাকতো, তো সেইভাবেই না ওর নামটা মান্টি হয়ে গেছে। ওর ভালো নাম হচ্ছে জাগতিক। তো এখানে পড়াশোনা করছে, হায়ার নার্সারিতে পড়ে। মোটামুটি তোমাদের সবার আশীর্বাদে, সকলের আশীর্বাদে তো আমার 2 ছেলে লেখাপড়াতে খুবই ভালো, খুবই বলতে সত্যি খুবই ভালো রেজাল্ট করে। আর মান্টি তো প্রতি বছর ফার্স্ট হয়, তো এবছরও ফার্স্ট হয়েছে। এবার পরের বছর কি হবে জানি না, তোমাদের আশীর্বাদে নিশ্চয়ই ফার্স্ট হবে। তো এদিকে না যতটা যতটা পড়াশোনা করা উচিত, যেভাবে পড়াশোনা করা উচিত সবটাই কিন্তু ওর বয়স অনুযায়ী করছে, এবং স্পেলিং থেকে শুরু করে সবটাই কিন্তু একদম পারফেক্ট করে। তোমরা যারা বাচ্চাদেরকে বাড়িতে নিজেরা পড়াও, তোমাদের একটা টিপস দিচ্ছি যেটা আমি ফলো করে থাকি। একটা বাচ্চা যখন স্পেলিং শিখবে তখন না স্পেলিংটা যখন ও মুখস্থ করবে না, ওকে চোখ বুজিয়ে হাতটাকে মুঠো করাবে, একটা আঙুল খুলবে, না দেখে স্পেলিংটা বলবে, আবার একটা আঙুল খুলবে, না দেখে স্পেলিংটা বলবে। এইভাবে না 5 বার করে না দেখে স্পেলিংটা বলতে বলবে। এতে কি হবে, ওদের খেলার ছলে না পড়াটাও মুখস্থ হয়ে যাবে, এবং ওদের 5 বার করে স্পেলিংটা যখন বলবে না, ওদের ব্রেনের মধ্যে কিন্তু ওটা অ্যাটাচ করে যায়। ওটা কিন্তু এইভাবে, এই টিপসটা কিন্তু আবার মেনে দেখো। আর আমি এইদিকে কিন্তু সন্ধে দেখাচ্ছি। জয় হনুমান জ্ঞান গণসাগর জয় কবিশক্তি হলো আর যদি ভাবো যে মুখস্থ হচ্ছে না পড়াটা, যতবার না মুখস্থ হবে ততবার রিডিং পড়াবে। একটা স্পেলিং যদি মুখস্থ করে, যেমন এক্সাম্পল
অ্যাপেলটাকে 10 বার বলাবে, তারপর সেটাকে 5 বার না দেখে বলাবে, অবশ্যই মুখস্থ হয়ে যাবে। এদিকে আমি দুধ জাল দেবো সন্ধ্যেবেলা, ছেলেরা দুধ খাবে, ছেলেরা বলতে শুধু মানটি খাবে, বাবান তো দোকান চলে গেছে। তো দুধটা একদম পুরো বরফ হয়ে গেছিলো, আর ফ্রিজের অবস্থাটাও খুব খারাপ, ফ্রিজে খুব বরফও জমে গেছে। তো দুধটাকে জলেতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে দুধটা এখন এদিকে জাল দিয়েছি। আর দুধটা হয়ে যাওয়ার পর দুধ ঠান্ডা করে মানটিকে এখন দুধ দেবো। দুধের মধ্যে কিন্তু আমি মিশিয়েছিলাম একটা প্রোটিন পাউডার, যেটা আমি বাড়িতে বানাই। সেটা কিন্তু এটাকে স্কিপ হয়ে গেছে, আমি দেখিয়েছিলাম বাট ভিডিওটা আমি আর খুঁজে পাচ্ছি না। আমি পরের বার অবশ্যই দেখিয়ে দেবো যে প্রোটিন পাউডারটা আমি কীভাবে বাড়িতে বানাই। এই প্রোটিন পাউডার কিন্তু খাওয়া খুবই ভালো। আর এদিকে না মানটির মুখটা কেন এরকম হয়ে আছে, ওর না রাগ হয়েছে আমার উপরে, তো সেই জন্য মুখটা এরকম করে আছে। ও বলেছিল যে পড়াশোনা ও কমপ্লিট হয়ে গেলে ও দোকান যাবে, বাট আমার এত কাজ ছিল দোকান যেতে পারিনি। আর আমি তো সন্ধ্যেবেলা ডিনার কমপ্লিট করে নিই, তো এখন অনেকটা রাত হয়ে গেছে, রাত বলতে এখন 10টা বেজে গেছে। তো সেই জন্য একটু খিদে পাচ্ছিলো, তো আমি এখানে কেশর মিল্ক বানিয়ে নিলাম। শুধু খিদে পাচ্ছিলো বলে না, আমি কিন্তু ডেলি রাত্রিরে কেশর মিল্কটা খেয়ে থাকি। কীভাবে বানালাম সেটা তোমাদের দেখালাম। প্রথমে হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপর একটু গোলমরিচ দিলাম। এবার আমি দেবো কেশর। গোলমরিচটা দেওয়ার কারণ আছে, হলুদ এবং কেশরের যে সমস্ত গুণটা গোলমরিচ দেওয়ার জন্য গোলমরিচটার জন্য আমাদের শরীরে কিন্তু ওটা ভালোভাবে এফেক্ট করবে। তো সেই জন্য গোলমরিচটা কিন্তু প্রত্যেকটা খাবারে কিন্তু দেওয়া হলো। যেমন আমাদের লেবু খাওয়া উচিত, লেবু খেলে আমাদের সমস্ত খাবারটা শরীরে লাগে, তেমন কিন্তু গোলমরিচটাও কিন্তু সমস্ত খাবারে যে ভিটামিন প্রোটিন থাকে সবটা কিন্তু আমাদের শরীরেতে লাগে। এবার এটা বলো না যে আমি বলছি যে কেশরে ভিটামিন প্রোটিন আছে, এরকম কিছু বলছি না, বাট গোলমরিচ এবং লেবু এই জন্যই কিন্তু খাওয়াটা আরও উচিত, আরও ভালো। আর এদিকে আমি আলমন্ড বাদামটা ভিজিয়ে নিচ্ছি কালকে সকালের জন্য। তো এদিকে আমার হাজব্যান্ড কিন্তু খায় না, আমার আর আমার 2 ছেলের জন্য। হাজব্যান্ডের জন্য প্রথম ভিজাতাম, ও কিন্তু খেতে চাইতো না, ওই জন্য আর ভেজাই না। এদিকে দইও তো পেতে নিয়েছি। এদিকে আমার দুধটাও ঠান্ডা হয়ে গেছে, তো আমি এদিকে দুধটা খেয়ে নেব। এই দুধটা বাবান মানটি খুব একটা খায় না, খায় বলতে খুব মাঝে মাঝে খায়। ওতে যদি জ্বর সর্দি এরকম আমি দেখি তখন খাওয়াই, বা ডেলি আমি ওদের শীতকালে কিন্তু রেগুলার খাওয়াই, শীতকালে একদমই মিস করি না। এদিকে হাজব্যান্ড দোকান থেকে চলে এসেছে, ঠাকুর পুজোর জন্য ফুল নিয়ে চলে এসেছে, একটা প্যাকেট কালকের জন্য, একটা প্যাকেট আজকের জন্য। হ্যাঁ, আমার হাজব্যান্ড দুবেলায় কিন্তু ঠাকুরকে ফুল দেয়, দোকানেও দেয় বাড়িতেও দেয়। খুব ঠাকুর ভক্ত, খুব, মানে বলে বোঝাতে পারবো না কতটা ঠাকুর ভক্ত। তো ঠিক আছে, খুবই ভালো ঠাকুর ভক্ত হওয়া। আমি তো ঠাকুর পুজো করি, বাট ও প্রতিদিন কিন্তু দোকানে যাওয়ার আগে পুজোটা করে তবে কিন্তু দোকান যায়। বলে পুজো না করে দোকান গেলে আমার ঠিক ভালো লাগে না। তো সেই জন্য আমার ঠিক পুজোটা করা হয় না, কারণ ও তো পুজোটা পুরো কমপ্লিটভাবে করে নেয়। একদম মেয়ে যেমন পুজো করে না, পুরো সেইভাবেও পুজো করে, এবং আমার বড় ছিল ঠিক সেরকমই হয়েছে। আর অনেক কুঁচো ফুলও নিয়ে এসেছিলো, তো সেই ফুলগুলোই এখন মালা গাঁথছে। রাত্রি 10:30টার সময় এসেছে, এসে এখন এগুলো করছে। আর এই ফুলটা হচ্ছে কালকের জন্য পুজো হবে। তো এখানে ওদেরকে ডিনার দিয়ে দিয়েছি। আমাদের খিচুড়ি, দুপুরে যে খিচুড়ি ছিল ওই খিচুড়িটাই ছিল, ওটাই ডিনার হয়ে গেছে। আমি তো সন্ধ্যেবেলা আমি আর মানটি খেয়ে নিয়েছিলাম। তোমরা কি করছো? তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে